আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কুকিং। আজকে সারাদিন আমি কি কাজ করলাম, কি রান্না করলাম আর কি খেলাম তাই আজকে শেয়ার করব এই ছোট্ট ব্লগে। প্রথমে আমি ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে বিছানা পরিষ্কার করে পুরো ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে রান্নাঘরে এসে কিছু আলু কুচি করে নিয়েছি ভাজি করার জন্য। এরপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তেল পেঁয়াজ দিয়ে ভাজা হয়ে গেলে আলুগুলি দিয়ে দেব। তারপর সামান্য নুন হলুদ দিয়ে নেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। এরপর অন্য আরেকটি চুলায় একটি কড়াইতে পানি নিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে পানিটা ফুটিয়ে এখন আটা সিদ্ধ করে নিব। আটাগুলো সিদ্ধ হওয়ার পরে একটু ঠান্ডা করে মথে নিব। আমি যে কটা রুটি বানাবো সেই কটা লিচি আকারে কেটে নিচ্ছি। আমি সবসময় রুটি বানালে আটাটা সিদ্ধ করেই নিই, কারণ সিদ্ধ করে নিলে রুটিটা সারা দিন পর্যন্ত নরম থাকে। সবগুলো লিচি দিয়ে রুটি বানিয়ে কিছুক্ষণ পর ফিরে আসছি। এখন চলে যাব ভাজিটার কি অবস্থা দেখতে। ভাজিটা এখানে একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এটা চুলা থেকে নামিয়ে ফেলব। এখানে সবগুলো রুটি বানানো হয়ে গেছে। এখন এগুলো ভাজতে চলে যাব। রুটিগুলো এখন ভেজে নিব। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলেছে। সবগুলো রুটি এভাবেই ভেজে নিয়েছি। সকালের ব্রেকফাস্ট করব, কিন্তু চা থাকবে না, এটা কি হতে পারে? এখন চলে এসেছি চা করতে। চাটা সুন্দরভাবে করা হয়ে গেছে। এখন চলে যাব সকালের ব্রেকফাস্টে। এরই মাঝখানে আমি একটা ডিমও ভেজে নিয়েছি। আমার মতো আর কে চা লাভার আছেন কমেন্ট করে জানাবেন প্লিজ। সকালবেলা চা না হলে আমার একদমই চলে না। কথায় কথায় ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে দুপুরে যা রান্না করব ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রেখেছি পানি দিয়ে। এরই মধ্যে চুলায় ভাতও বসিয়ে দিয়েছি। ভাতের বলকও উঠে গেছে। এখন একটি ব্লেন্ডারের জগে পেঁয়াজ রসুন জিরা আর এলাচ ব্লেন্ড করে নিব কিছুক্ষণ। এখন মুরগির মাংসগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তাতে সামান্য হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিব। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে তাতে মাংসগুলো দিয়ে নেড়েচেড়ে একটু কড়া করে ভেজে নিব। মাংসগুলো এখানে কড়া করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব ব্লেন্ড করা মশলাগুলো। এখন মশলাগুলো নেড়েচেড়ে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব। এখন দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। মশলাগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে মাংসের সাথে মিশিয়ে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। মশলাগুলোর কাঁচা গন্ধটা চলে গেছে। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে আরও একটু নেড়েচেড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢেকে রাখবো। এখন মাংসটা ভালোভাবে কষে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব কিছুক্ষণ। এরই মধ্যে ভাতটাও হয়ে গেছে। এখন চুলায় আমি মশারির ডাল বসিয়ে দিয়েছি। একেবারে পাতলা করে রান্না করব। মাংসটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে আরও একটু ঢেকে রাখবো, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখতে দেখতে মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এদিকে আমার ডাল রান্না করাও হয়ে গেছে। মাংসটাও এখানে সিদ্ধ হয়ে এসেছে আর মাংসের ঝোলটাও গাঢ় হয়ে এসেছে। এখন চুলা থেকে নামিয়ে ফেলব। এখন এখানে দুপুরের খাবার খেতে চলে এসেছি। প্রথমে নিয়ে নিলাম ভাতের সাথে সকালে ভেজে রাখা আলু ভাজি। এটা দিয়ে কিছুক্ষণ খাবো। সকালের ভাজিটা ছিল তাই অন্য কোনো সবজি রান্না করিনি। এখন প্লেটে নিয়ে নেব কিছুটা মুরগির মাংস। আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।